আসসালামু আলাইকুম। সীমা বা লিমিট এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে cos 7x minus cos 9x ভাগ cos 3x minus cos 5x এর মান নির্ণয় করো। লিমিট আমরা এই যে লিমিট দিলাম, দেওয়ার পরে x টেন্ডস টু 0, ওকে, এটা হচ্ছে x টেন্ডস টু 0। এখন এখানে আমার কি আছে, cos 7x minus cos 9x ভাগ cos 3x minus cos 5x। আমরা কিন্তু একটা সূত্র জানি, আমি সূত্রগুলো সব পাশে লিখবো। আমরা একটা সূত্র জানি, সেই সূত্র কি, যে cos a minus cos b, এই সূত্রটা আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই সূত্রটা আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে 9 অধ্যায়ে দেখছিলাম যে cos a minus cos b এর সূত্র হলো 2 sin a plus b ভাগ 2 sin b minus a ভাগ 2, এটা কিন্তু আমাদের সূত্র, ওকে। তাহলে এখন আমরা দেখি তো এই সূত্রটা এখানে ফেলি। এই জায়গাতে দেখতে পাচ্ছি 7x, এটা a আর 9x এটা হলো b, তাহলে cos a minus cos b এটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি, 2 sin a plus b অর্থাৎ 7x plus 9x ভাগ 2 sin a minus b অর্থাৎ b minus a অর্থাৎ 9x minus 7x ভাগ 2। নিচেও কিন্তু আমাদের 3x টা a আর 5x টা b এর সূত্র পড়ে, তাহলে আমরা লিখতে পারি কি 2 sin a plus b ভাগ 2 sin b মানে 5x মাইনাস a মানে 3x ভাগ 2। আমরা এখানে কি করলাম, আমরা জাস্ট এই যে সূত্রটা আছে এই সূত্রটা দেখে দেখে আমরা এখানে বসালাম। এখন একটু হিসাব করব, দেখি যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে কি হয়, এখানে 2 sin আর এখানে আছে কত 9x প্লাস 7x, 9x প্লাস 7x আমাদের কত হয়ে যায়, হয় হলো 16 বা 16x ভাগ 2 ইন্টু সাইন, এখানে দেখতে পাচ্ছি কি 9x মাইনাস 7x, তাহলে 9x থেকে 7x মাইনাস করলে 9x থেকে 7x মাইনাস করলে 2x থাকে ভাগ 2। একইভাবে নিচে দেখতে পাচ্ছি কি 2 সাইন 5x প্লাস 3x, তাহলে হয় আমাদের 8x ভাগ 2 সাইন 5x মাইনাস 3x, তাহলে হয় হলো 2x ভাগ 2, ওকে। এখন আমরা এখানে কি করতে পারি, এখন যদি দেখি এই যে এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়, 2 কাটা যায়, আর লিমিট x টেন্ডস টু 0, এখানে কত হয় আছে 16x ভাগ 2, 16x কে যদি 2 দ্বারা কাটা যায় তাহলে কত থাকে 8x, তাহলে sin 8x ইন্টু এখানে কত হয় sin, এই যে 2 কাটা যায় থাকে x। ঠিক একইভাবে নিচে এই 2 দ্বারা যদি 8 কাটা যায় তাহলে থাকে কি sin 4x, আর এই 2 দ্বারা এই 2 কে কাটলে থাকে হলো sin x, ওকে। এতটুকু কিন্তু আমরা পেয়েছি। এখন এই যে sin x আর এই sin x টা আবার কাটা যায়, যদি এই sin x এবং এই sin x কাটা যায় তাহলে কি থাকে, তাহলে এখানে থাকে হলো লিমিট x টেন্ডস টু 0 sin 8x ভাগ sin 4x, এটা কিন্তু থাকে। এখানে আমরা একটা সূত্র করতে পারি যে sin 2x এর সূত্র, আমার কি আছে sin 8x আছে না, এটাকে কিন্তু আমরা একটা সূত্রে রূপান্তর করতে পারি, কারণ কি নিচে 4x আছে, সেই জন্য আমরা উপরে যে sin 8x আছে 8x টাকে আমরা একটু কনভার্ট করে নিই। কি কনভার্ট করব, sin 2 ইন্টু 4x। তাহলে আমরা একটা সূত্র জানি, আবার এখানে একটা সূত্র লিখি যে sin 2a, sin 2 এর সূত্র হলো 2 sin a ইন্টু cos a, 2 sin a ইন্টু cos a। তাহলে এখানে যেহেতু আমার sin 2x হচ্ছে sin 2 4x, তার মানে কি 2 sin 4x cos 4x, ওকে। আমরা কিন্তু এটা বসাইতে পারি এখানে এরই ধারাবাহিকতায়। তাহলে এখানে আমরা বসিয়ে দিই কি লিমিট x টেন্ডস টু 0 sin 2 ইন্টু 4x ভাগ sin 4x, ঠিক আছে। এখন আমরা এটা এই সূত্রটা বসিয়ে দেবো জাস্ট, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 2x সমান কি বসানো যাবে
টু সাইন এক্স কজ এক্স। এক্স বলতে আমরা 4x কে বুঝছি, আর নিচে আছে কি সাইন 4x। এখন এই যে সাইন 4x আর এই সাইন 4x কিন্তু কাটা চলে যায়। এই সাইন 4x আর এই সাইন x কাটা যায়, তখন আমাদের কি থাকে? তখন থাকে হচ্ছে, আমি একটু পাশে করি, থাকে লিমিট এক্স টেন্স টু 2 cos 4x। এখন এখানে আমরা কি করব? x টেন্স টু 0 বসিয়ে দেব। যদি আমরা x টেন্স টু 0 বসিয়ে দিই, তাহলে কি হবে? x এর মান 0 বসে যাবে, তো 2 cos 4 ইন্টু 0। তাহলে কি হবে? 2 cos 4 ইন্টু 0 মানে 2 cos 0, আর 2 cos 0 মানে কি? cos 0 ডিগ্রি মান 1, তাহলে 2 কে 2, এই যে এটাই কিন্তু আমাদের